আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আইএনএস ক্রিয়েশন থেকে আজ নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। সো আজ আমরা দেখাবো আপনি আপনার ডিজাইনটা কিভাবে অ্যানিমেট করবেন আর মোশন গ্রাফিক্স টাইপের, যেটাকে আমরা অ্যানিমেশন বলি। সো সেটা কিভাবে আমরা করব আজকের ক্লাসে, সেটাই আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমার যেই ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটা আমি এখানে নিয়ে আসলাম। ডিজাইনটা মূলত দেখতে সুন্দর হয়, এইভাবেই আমরা ডিজাইনটা করব। সো এখানে ডিজাইনের যে টেক্সটগুলো রয়েছে, টেক্সটগুলোতে আমি ইফেক্ট ইউজ করছি, যাতে করে হচ্ছে আপনার টেক্সের ফোকাসিংটা খুব ভালো দেখায়। সো মূলত আমরা এখানে স্ট্রোক ইউজ করব। এখন আমাদের মেইন যেই ডিজাইন পার্টটা সেটা আমরা দেখাবো, মানে অ্যানিমেশনটা কিভাবে করে, টেক্সট অ্যানিমেশনটা। সো আমরা টেক্সটটা সিলেক্ট করার পরে অ্যানিমেশনের যে উপরের অপশনটি রয়েছে সেটা ক্লিক করব। দেন হচ্ছে লেফট সাইডে কিন্তু আমাদের অনেকগুলো অপশন দেখাবে অ্যানিমেশনের ক্ষেত্রে। সো আমরা আমাদের যেই অ্যানিমেশনটা ভালো লাগবে সেটা আমরা সিলেক্ট করে নিলাম। এখানে একটা বিষয় হচ্ছে, আপনি যখন অ্যানিমেশনটা সিলেক্ট করবেন, এটা শুরুতে একবার দেখাবে, এবং যদি আপনি শেষেও আবার শেষের দিকেও সেম কাজটি দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে যে বোথ অপশনটি আছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তাহলে শুরু এবং শেষ সেমভাবেই জিনিসটা অ্যানিমেটেড হবে। সো আমরা এখন ওয়েবসাইট অ্যাড্রেসটি এবং হচ্ছে মোবাইল নাম্বারের অ্যানিমেশনটা করে ফেলেছি। সেখানে গেট স্টার্ট যে বিষয়টা আছে, আমি নিচের যে শেপটার সাথে টেক্সটটি গ্রুপ করে নিলাম। দেন হচ্ছে আমরা অ্যানিমেশন করব এবং বোথ সিলেক্ট করে দেব। এখানে যে টেক্সটটি আছে সেই টেক্সটটি আমরা মিডল অ্যালাইনমেন্ট করে একটু সাইজটি বড় করে নিলাম। এখন ইফেক্টে যেয়ে আমরা শ্যাডোটা ইউজ করলাম। এখানে অফসেট, ডিরেকশন বা ব্লার, ট্রান্সপারেন্সি এগুলো আপনি কম বেশি করে নেবেন। সো আমরা এখন অ্যানিমেশনে যেয়ে আমরা সিলেক্ট করে নেব কোন অ্যানিমেশনটা আসলে দেখতে সুন্দর দেখায়। এখন আমাদের এজেন্সি যেই টেক্সটটি রয়েছে সেটার অ্যানিমেটটা করে দেখাবো। আমরা নর্মালি জেনারেল যে অপশনগুলো আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিব। ডিজিটাল মার্কেটিংয়ে চলে আসলাম। এখানে আপনি যখন কাজ করবেন তখন এই প্রত্যেকটা অপশন কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পারেন, ফলো করতে পারেন। যেই অ্যানিমেশনটা আপনার ভালো লাগবে অবশ্যই আপনি সেটা ইউজ করতে পারেন, এবং মনে রাখবেন অবশ্যই আপনাকে বোথ সিলেকশনটা সিলেক্ট করে নিতে হবে যদি 5 সেকেন্ডের মধ্যে আপনি স্টার্ট এবং এন্ড সেম পর্যায়ে চান। এখানে কিন্তু আমি প্রত্যেকটি লেয়ার কিন্তু আলাদা আলাদাভাবে অ্যানিমেট করেছি। আপনি চাইলে পুরো ডিজাইনটিও কিন্তু একসাথে অ্যানিমেট করতে পারেন। সো এই জিনিসটা আমি একটু পর দেখাবো। আপাতত আমি আমার এই ডিজাইনটি এখন শেষ করে দেন হচ্ছে ডাউনলোড করব। সো আমার এখানে পেজ নাম্বারটা 3 ছিল, সো আমি 3টা সিলেক্ট করে দেন হচ্ছে ডাউনলোড করে নিলাম। এখন নতুন আরেকটি লেয়ার নিয়ে সম্পূর্ণ আগের ফাইলটি আমি কপি করে নিয়ে আসব। এখন প্রত্যেকটা লেয়ার আমি সিলেক্ট করে নিলাম ড্র্যাগ করে। দেন হচ্ছে আমি অ্যানিমেটে যাব। দেন আমি অ্যাপ্লাই করে দেখব যে আসলে কোন অ্যানিমেটটা দেখতে খুব সুন্দর লাগে। অপশনগুলো বাড়িয়ে কমিয়ে আপনারা ট্রাই করে দেখবেন। সেক্ষেত্রে এটার ইনটেনসিটিটা মূলত হচ্ছে স্পিড কম বেশি এটাই বোঝায়। সো আমরা এখন বেজ লাইনটা সিলেক্ট করে নেব। আমার কাছে মনে হচ্ছে
প্রপার ডিজাইনটা বেজলাইন হিসেবেই খুব সুন্দর লাগছে। সো এটা আমরা সিলেক্ট করে দেন অ্যানিমেটটা বোথ সিলেক্ট করে দিব। দেন শেয়ার অপশনে রাইট সাইডে শেয়ার অপশনে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। সো আমার এটার পেজ নাম্বার হচ্ছে 4। এখানে এই যে 4 অপশনটি ক্লিক করা আছে, দেন হচ্ছে আমরা ডাউনলোড করব এবং দুইটা ডাউনলোডই আমরা একটা একটা করে দেখাবো। সো এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার অ্যানিমেশন হচ্ছে। সো এখন আমাদের 4 নাম্বার যে ভিডিওটা ছিল সেটা আমরা স্টার্ট করে দেখি, যেটা সবগুলো লেয়ার একসাথে হচ্ছে অ্যানিমেটেড করা ছিল। সো এটা প্লে দিয়ে দেখতে পারেন। সো এটা আমরা এখন প্লে দিয়ে দেখব আসলে অ্যানিমেটটা কীরকম হয়েছে। এটা মূলত হচ্ছে আমরা একসাথেই সবগুলো লেয়ার সিলেক্ট করে দেন হচ্ছে অ্যানিমেট করেছি। তো আজকের ক্লাসটা মূলত এটাই ছিল। সো পরবর্তীতে আমি যেই ক্লাসটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের যে প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টটা কিভাবে আপনারা অ্যানিমেট করবেন সেইটার ভিত্তিতে আমরা নতুন আরও একটি টিউটোরিয়াল সামনে নিয়ে আসব। সো আর যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন সব ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।